আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি ব্লগ অর স্টাডি চ্যালেঞ্জ ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 30 ডে চ্যালেঞ্জ, প্রি টেস্ট এক্সাম প্রিপারেশন, রুটিন এবং বিভিন্ন সাজেশন। যারা প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষার জন্য খুব কম সময়ে গুছিয়ে পড়তে চাও তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা কমপ্লিট রুটিন তৈরি করেছি, যেখানে সকাল, দুপুর এবং রাতে 3 ভাগে পড়াশোনাগুলোকে ভাগ করে নিয়েছি। এভাবে ভাগ করে পড়লে অনেক কম স্ট্রেস লাগে এবং সব সাবজেক্টে টাচ করা যায়, কোনো কিছুই বাদ থাকে না। যেহেতু 30 দিনের একদম রুটিনটা একবারে একটা ভিডিওতে দেখা সম্ভব নয়, তাই আমি তোমাদের একটা ডেমো হিসেবে একদিনের রুটিনটি বলে দিচ্ছি। প্রথম দিনের সকালে আমি রেখেছি হায়ার ম্যাথ চ্যাপ্টার 1 এবং বায়োলজি চ্যাপ্টার 2, কারণ দিনের শুরুতে একটু হার্ড সাবজেক্ট পড়লে ফোকাস ভালো থাকে। কারণ আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের ব্রেন এবং মাইন্ড অনেক ফ্রেশ থাকে। এর কারণে আমরা যখনই এই 50 মিনিটের মধ্যে যাই পড়ি আমাদের মনেটা খুব ভালোভাবে গেঁথে যায়। তারপর দুপুরে বায়োলজি আর কেমিস্ট্রির রুটিন করেছি, আর রাতে ফিজিক্স চ্যাপ্টার 2 রেখেছি। এভাবে পুরো রুটিনটা এমনভাবে সাজানো হয়েছে যে সায়েন্স, ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ, গ্রামার, বাংলা গ্রামার, ম্যাথ, হায়ার ম্যাথ, বিজিএস সব কিছু ব্যালেন্স থাকে। এই চ্যালেঞ্জের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো কনসিস্টেন্সি। অনেকেই একদিনে অনেক পড়ে আর কন্টিনিউ করতে পারে না। একদিনে বেশিও পড়া যাবে না, আবার একদম কমও পড়া যাবে না। সবসময় মিডিয়াম থেকে ব্যালেন্স করতে হবে। কিন্তু আমি চেষ্টা করছি প্রতিদিন অল্প অল্প করে সব চ্যাপ্টার কভার করতে। এভাবে তোমরা দেখতে পাচ্ছ হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, বিজিএস সব সাবজেক্ট এর চ্যাপ্টার ওয়াইজ প্ল্যানিং করা হয়েছে। এছাড়াও বাংলা এবং ইংলিশ রাইটিং পার্ট, সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, ডায়লগ, কমপ্লিটিং স্টোরি, কম্পোজিশন সব অ্যাড করা হয়েছে। আর এই সম্পূর্ণ কাজটি করতে আমার মূলত 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে, কারণ এটা অনেক হার্ড ছিল। সব জায়গায় থেকে ইনফরমেশন কালেক্ট করা এবং সব কিছু ম্যাচিং করে সাজেশন টিচারদের থেকে নেওয়া, বিভিন্ন কিছু বোঝা, এগুলো আমার জন্য অনেক হার্ড ছিল। তবে আমার এটা অবশ্যই খারাপ লাগেনি, কারণ আমার মনে হচ্ছিল কি এর থেকে আমারও ডেভেলপ হচ্ছে এবং তোমাদেরও সাহায্য করতে পেরে আমারও অনেক ভালো লাগছে। এভাবে পুরো রুটিনটা এমনভাবে সাজানো হয়েছে। তো তোমাদের কাছে চলে যাবে, আমি এই ভিডিওর পরে একটা শর্ট ভিডিও আপলোড করব। তোমরা সেখানে গিয়ে আমার সাজেশন এবং রুটিন খুব একদম সাবলীলভাবে দেখতে পাবে। তাহলে এই চ্যালেঞ্জের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো কনসিস্টেন্সি। বিশেষ করে ইংলিশ রাইটিং পার্টে আমি আলাদা করে কম্পোজিশন আর ডায়লগ প্র্যাকটিস রেখেছি, কারণ এগুলো প্র্যাকটিস ছাড়া ভালো করে মানে ভালো করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যদিও সবাই বলে কি যে ফ্রি হ্যান্ড রাইটিং থাকলে তার কোনো কিছু পড়ার দরকার নেই, কিন্তু আমি এটা কখনোই বলবো না। কারণ আমি যদি একবারও ভালো করে পড়ে না যাই, তাহলে আমি সেখানে আমার পরীক্ষার হলে গিয়ে আমাকে ভাবতে হবে, তারপরে লিখতে হবে। আর পরীক্ষার হলতে এত সময় থাকে না, আমাকে এত সময় দিবে না। এ কারণে আমি সাজেস্ট করব কি যে এই এই ভালোভাবে পড়ে যাওয়া, যাতে আমি নিজের থেকেও বানিয়ে লিখতে পারবে, আবার আমার যে পড়ে গিয়েছি সেখান থেকেও কিছুটা অ্যাড করতে পারি। বাংলা সেকেন্ড পেপারের জন্য গ্রামার এবং রাইটিং পার্ট অলমোস্ট প্রতিদিন টাচ করার চেষ্টা করেছি। এখন আমি একটু বাংলা ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে বলি। আমার মনে হয় আমার কাছে এই সাজেশনটা সবচেয়ে বেস্ট। বাংলা ফার্স্ট পেপারে আমি গুরুত্বপূর্ণ কবিতা, গল্প, উপন্যাস এবং নাটক আলাদা আলাদা করে নোট করেছি। যেমন ধরা যাক কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, বৃষ্টি, নিম গাছ, প্রবাস বন্ধু ইত্যাদি ইত্যাদি। আর গল্পে অংশ রয়েছে প্রত্যুপকার, শুভা, বই পড়া, আমাটির ভ্যাপু, এসব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। এগুলো কিছু চ্যাপ্টারের পাশে আমি স্টার মার্ক দিয়েছি, মানে এগুলো কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। তাই এক্সামের আগে আমি অবশ্যই এগুলো রিভাইজ করে যাওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই বলতে পারো কি যে আমি তো তোমাদের মতো, তোমাদের বয়সে একজন, আমি কিভাবে এমন সাজেশন দিতে পারি, এটা তো ভুলও হতে পারে। কিন্তু না, আমি এটা নিজে থেকে সাজেশন নেই নাই। আমি ফেসবুক, ইউটিউব, বিশেষ করে ইউটিউব থেকে
আমি বিভিন্ন টিচারের বিভিন্ন অ্যানালাইসিস করে তারপরে আমি এই সাজেশনগুলো নিয়েছি। বাংলা সেকেন্ড পেপারের জন্য আমি 2টা মেইন জিনিস ফোকাস করেছি। প্রথমত হচ্ছে গ্রামার এবং রাইটিং পার্ট। এই গ্রামার মার্কের জন্য মানে বইগুলার সবকিছু উদাহরণ-টুদাহরণ একদম বই থেকে পড়লে মার্ক তোলা চাই, অর্থাৎ এটা কম্পারেটিভলি ইজি হয়। আর রাইটিং পার্টের জন্য বিভিন্ন টপিক যেমন রচনা, যেমন প্রতিবেদন, এগুলোর জন্য আমি আলাদা করে ভিডিও আমার শর্ট নোট আপলোড করব। এসব নিয়ে চিন্তা করো না তোমরা। সত্যি বলতে কি, এত বড় সিলেবাস একসাথে কমপ্লিট করা অনেক টাফ, কিন্তু একটা সুন্দর রুটিন থাকলে প্রেশার অনেক কম লাগে। আমি পার্সোনালি র্যান্ডম পড়াশোনা করলে বেশি কনফিউজ হয়ে যায়, তাই চ্যাপ্টার ওয়াইজ এবং ডে ওয়াইজ প্ল্যানিং আমাকে অনেক হেল্প করে। আর আমি একটা জিনিস ফলো করেছি যে চ্যাপ্টার বা টপিক দুর্বল লাগে সেটা বারবার রিভাইজ করার কারণে শুধু পড়লেই হবে না, পুরনো পড়াশোনা মনে রাখতেও হবে। এজন্য রুটিনটা আমি শুধু মার্কসের জন্য না, নিজের ডিসিপ্লিন ইমপ্রুভ করার জন্য ফলো করছি। কারণ ডেইলি রুটিন মেনটেন করতে পারলে পড়াশোনার প্রতি মনোযোগ অনেক বেড়ে যায়। যারা এখনও প্রপারলি পড়াশোনা শুরু করতে পারেনি, অনেস্টলি বলছি, একদিনে পারফেক্ট হওয়া যায় না। জাস্ট ছোট ছোট স্টেপ নিয়েই শুরু করো। প্রতিদিন একটু একটু হলেও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। আর এক্সাম প্রিপারেশনের সময় সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন কমানো খুবই ইম্পর্ট্যান্ট। আমি নিজেও এটা চেষ্টা করেছি মোবাইল ইউজ কমিয়ে ফেলার এবং পড়াশোনায় ফোকাস দেওয়া। যদিও সবসময় পারফেক্টলি হয় না, তবুও আমি চেষ্টা করছি এগিয়ে যেতে। এই চ্যালেঞ্জের শেষে আমার টার্গেট হচ্ছে ইম্পর্টেন্ট সব চ্যাপ্টার অলমোস্ট একবার কমপ্লিট করে এবং রিভাইজ করা। তারপর বারবার প্র্যাকটিস, এক্সাম আর রিভিশন দেব, কারণ রিভিশন ছাড়া প্রিপারেশন কমপ্লিট হয় না। তো এটাই ছিল আমার 30 দিনের স্টাডি চ্যালেঞ্জ আর প্রি টেস্টে এক্সাম প্রিপারেশন রুটিন। তোমরা চাইলে এই রুটিন ফলো করে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন সাবজেক্ট নিয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার জন্য দোয়া করো যেন আমি আমার প্রিপারেশন সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। See you in the next study vlog. Allah Hafiz.